অন্যান্য দিনের থেকে আজকে রোদের তাপটা অনেকটাই বেশি, কিন্তু আজকে বেশ হাওয়াটা ভালোই দিচ্ছে, গরম বলে মনে হচ্ছে না। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ থেকে প্রায় 2 বছর আগে আপনাদের দাদা 2 কিলো ওজনের পদ্মার ইলিশ মাছ নিয়ে এসেছিল। আজকে ঠিক তার হাফ 1 কিলো ওজনের ইলিশ মাছ নিয়ে এসছে। আজকের ইলিশ মাছটা আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ, তাই ভাবলাম ইলিশ মাছের সবথেকে জনপ্রিয় রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি সর্ষে ইলিশ বানাবো, আর ইলিশ মাছের যে মাথাটা পাওয়া যাবে সেই মাথাটা দিয়ে লাউয়ের শুক্তো করব। গরমকালে শুক্তো খেতে বেশ ভালো লাগে। আমাদের বাগানে করলাও আছে, আবার লাউও আছে, তাই ঠেকার কাস্তে নিয়ে বেরিয়েছি, যাই বাগান থেকে সবজিগুলো তুলে নিই। জমজমাটি ভিডিও হবে, পুরোটাই কিন্তু অবশ্যই দেখবেন। বাগানের ওই কোণের দিকে করলা গাছ আছে, ওখান থেকে করলা তুলে নিই। আমাদের বাগানে করলা গাছে এই যে আজকে প্রথম করলা তুলবো, এর আগে কোনোদিন এখনো করলা তোলা হয়নি। কত বড় বড় হয়েছে দেখুন, এই একটা তুলে নিলাম। এই যে এই করলাটাও তুলে নেব। এখানে একটা ঝুলছে, এই একটা, এটা আবার জালের মধ্যে জড়িয়ে আছে। এই যে করলা তো তুলে নিলাম, এবার লাউ কেটে নেব। লাউ গাছটা আবার বাগানের ওই দিকের কোণে আছে। এবছর এই দুটো লাউ গাছে কিন্তু অনেক লাউ হয়েছে। ওই দিকে একটা গাছ আছে, এত লাউ হয়নি সেই গাছটায়। এই যে একটা লাউ হয়ে আছে। তো আর বেশি কথা বলছি না, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, একদম রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। রান্নাঘরে গিয়ে আপনাদের ইলিশ মাছটা দেখাবো। দিদি রান্নাঘরে ইলিশ মাছটা আজকে নিয়ে চলে এসছে। যেমন তোর ইলিশ মাছের সাইজ তেমন লাউটার সাইজ। ঠিকই বলেছো, বোতলে লাউ তো এরকমই লম্বা লম্বা হয়, বড় বড় হয়। এটা যে জলের বোতল হতো, হ্যাঁ এটা 2 লিটার জল ধরে যাবে। আরো বেশি ধরতো। বাবা করলা গুলো কি সুন্দর গো, একদম লম্বা লম্বা। এখনো গাছে আনাই আছে। গাছের একবার টাটকা করলা রান্না করলে নি খেতে বেশ ভালো লাগে বলো। হ্যাঁ শুক্তো বানাবো আজকে লাউ দিয়ে, হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে খেতে হেভি লাগবে গো। হ্যাঁ এখনো পর্যন্ত এই গরমে পপি কিচেনে হয়নি এখন না। এই সেই 1 কিলো ওজনের ইলিশ মাছ, এই মাছটার কথাই আপনাদের বলছিলাম। এই দেখুন দাদু, দেখতে দেখেছো? হ্যাঁ রে, মানে ভাবতেই পারিনি এই সময় এত বড় ইলিশ মাছ পাওয়া যাবে আমাদের এই নদীতে এখানকার, তাই না? পুরো রূপোর মতো একদম চকচক চকচক করছে। বর্ষাকালের ইলিশগুলো যেমন দেখতে হয় ঠিক সেরকমই লাগছে। হ্যাঁ খেতে কেমন হবে কে জানে। আচ্ছা তুমি খেয়ে দেখবে কেমন লাগে। মাছটা তো দেখে মনে হচ্ছে পেটে হালকা ডিম হয়েছে। আগে মাছটা কাটি, তারপরে বোঝা যাবে। আমি একটু দেখি 1 কিলো ওজনের তো সবসময় আসেনি, হাতে নিলেই বোঝা যাবে যে একবার টাটকা মাছ ধরে নিয়ে এসছে। মনে করবে যে আমার ছেলে মাছটা পপি কেটে নিক। পপি তো মাছ কাটা এক্সপার্ট, তুমি মাছ কাটো, আমি সবজিগুলো কেটে নিই। দাদু তো বললো লাউটা থেকে নাকি 2 লিটার জল বেরোবে। না দাদু বললো যে জলের বোতল 2 লিটার জল ধরতো। 2 লিটারের বেশি ধরে যাবে দাদু। কতখানি লম্বা দেখো, কোথাকে গেছে। বাবা বটি রে, মাথা থেকে ও মাথা। ইলিশ মাছের এই যে আঁশগুলো বেরোচ্ছে না, এই আঁশের তেতো খেতেও ভালো লাগে, আবার অনেকে টক করেও খায়, জানো দাদু? টকও বেশ ভালো লাগে, আমাদের বাড়িতে একদিন করেছিলাম। মাছের 2 পিঠের আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার পাখনাগুলো কেটে মাছটা কাটে নেব। মাছের লেজটা কোলা পাতার কোথাকে গেছে। কোথায় বলে কি জানিস, মাছের তেলে মাছ ভাজা। হ্যাঁ কতগুলো মাছ আছে, যেমন ইলিশ মাছ, পার্শে মাছ, ভাঙন মাছ, এদের তেলে মাছ ভাজা হয়, সেই ভাজা হয়ে যায়। মাছ থেকে এত তেল বেরোয়, সেই তেলেই মাছ ভাজা হয়ে যায়। ও দিদি, হাই দেখো মাছটা রক্ত দেখো, টাটকা মাছ বলে এরকম। আর বরফ দেওয়া থাকলে কিন্তু মাছ কাটলে এত রক্ত বেরোয়নি। তেলটা পুরোটাই বের করব, ওই করে আস্তে আস্তে কাটলাম মাছের মাথাটা।
এটা তেল। মাছটা যা বড় না, ছাদা দিয়ে কাটলে কিন্তু হবে না। ইলিশ মাছের ডিম, ডিমটা আগে বের করে নিই, তারপরে কাটবো, নাহলে মাছগুলো ধুতে গেলে সব ডিম ধোয়া হয়ে চলে যাবে। পুরো ডিমটাই কিন্তু গোটা বেরিয়েছে একদম। হ্যালো, ইলিশ মাছ নোনা জলে থাকে ঠিকই, যখন ডিম পাড়বে তখন আমাদের মিষ্টি জলকে চলে আসবে। কোথা মিষ্টি জল ওরা জানে, চলে আসবে নদীতে। হ্যাঁ। আজকে আর পেটি বের করব না, বড় বড় সাইজের রিং পিস করে কেটে নেব। এই দেখুন মাছের চাকার সাইজ দেখুন। লাউগুলো সব কেটে নিলাম, এবার করলাগুলো কেটে নেবো। ইলিশ মাছের এই মুড়োটা দিয়ে লাউ শুকতে হবে, তাই হাফ করে কেটে দেব। ইলিশ মাছের ডিম, তেল, চাকা, লেজা আর মুড়োতে পুরো কলা পাতা সাজিয়ে নিয়েছি। কেমন সুন্দর লাগছে দেখো। ভালো লাগছে। হ্যাঁ, চলো আজকে দুজনে মিলে একসঙ্গে ধোয়াধুয়ি করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো দাদু, রান্নাঘর পাহারা দাও। শীঘ্র করে আসবে। আজকে দুটো রান্নাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ। কম সময়ে হয়ে যাবে। মাছটাও তাড়াতাড়ি হয়ে যাবে, লাউটাও তাড়াতাড়ি হয়ে যাবে। শুকনো লঙ্কা, জিরে আর সর্ষে একসঙ্গে বেটে নেবো। জিরে, সর্ষে, শুকনো লঙ্কা। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মশলাটা একটু ভালো করে প্লেন করে একটু বাটিয়ে, ওই যে ফসকা ফসকা হয়ে যাচ্ছে, এখনো একবার বাটতে হবে। এখনো বাটতে হবে তো, আর একটু জল দিয়ে দিলে মিহি করে বাটা হয়। মিহি করে বাটতে হবে। তেল গরম হয়ে গেছে, করলাগুলো প্রথমে ভেজে নেব। চলে আস। লবণ, হলুদ গুঁড়ো, পরির দুষ্টুমির তো শেষ নেই, ধীরে ধীরে এইদিকে আসা শুরু করেছে। করলাগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো, একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব একটা। কি নাচু 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 করো, নাচু 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 নাচু। ওই তেলে ইলিশ মাছের মাথা ভেজে নেব। স্কুল যাবি? স্কুল যাবি? স্কুল যাবে, পড়তে যাবে, কলেজ যাবে, দাঁড়াও না। ইলিশ মাছের মাথা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। পুরো খুন্তিটা ভর্তি হয়ে গেছে ইলিশ মাছের মাথায়। লাউয়ের শুক্তো রান্নাতে ফোড়নে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেব। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, একটু চাপা দিয়ে দেবো, লাউ থেকে জল বেরোবে, ওই জলে লাউ সেদ্ধ হয়ে যাবে। আর এসে গেছে আবার, ও মা গো মা, এখানে নুন হলুদ আছে, তুমি কোলে আসবে, এসো এসো এসো। ওই যে ভয় তো, হাতে লেগে যাবে তো ছাকাটা। ও বাবা, একটা হাম্পি দিয়ে দাও, একটা হাম্পি দিয়ে দাও। এত গরম, গায়ে জামা রাখতে পারছে না।
লাউ প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, রান্না করে শিখে নেবো। তো শিখে যাচ্ছে, এখন তো স্কুলটা কখন যাবে? এবার দেবো ভেজে রাখা করলা আর মাছের মাথা। করলা, এই মাছের মাথা একটু ভেঙে ভেঙে দেবো। শুক্তো রান্নাতে আমি আর আজকে জল দেব না, এই যে দুধ নিয়েছি দুধটাই দিয়ে দেবো। মিনিট 2-এর মতো চাপা দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। ব্যাস, একটা রান্না হয়ে যাবে। হ্যাঁ, আর পরি দেখো ফুল দিয়ে কেমন করতে যাবো। যেহেতু লাউ দিয়ে শুক্তো রান্না করছি তাই অল্প একটু চিনি দেব। লাউয়ের শুক্তো রান্না কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নেব। সর্ষের তেল, ফোড়নে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। সর্ষে জিরে আর শুকনো লঙ্কা বাটা জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, মোড়াতে দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, মশলা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে কোঁড়াতে বসিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন, একটু বেশি গ্রেভি চাইলে একটু বেশি করে জল দেবেন। জল একটু সাবধানে মাছগুলো নেড়ে দেবে এইভাবে। বন্ধুগণ, এবার হয়ে এলো একটু বাকি, একটু পরে খাওয়া দাওয়া হবে। চাপা খুলে একবার মাছগুলো উল্টে দেব। একটু সাবধানে উল্টাতে হবে। মাছ সেদ্ধ প্রায় হয়েই এসছে, আর চাপা দেব না, 2-1 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। আজ কিন্তু একদম কম আছে, আর এই দেখুন গুটগুট করে ফুটছে। দাদু বলো। এই যে হ্যাঁ দাও। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শুক্তো, এই সুন্দর জিনিস। মাথা একবারে হেভি করে দিয়েছি না। যাও যাও। আজ চাকাটা দিয়ে তাহলে বড় চাকাটাই দিই দাদুকে। দাও। এই গেবি পড়ে গেল। আজ বড় পিসটাই পপিকে দিয়েছি। লাউ শুক্তো দিয়ে আমি রান্না মানে আরম্ভ করলাম খেতে। খাওয়া শুরু করো। হ্যাঁ, এই লাউ শুক্তো। আহ আহ ইলিশ মাছের মাথা সুন্দর জিনিস। এমনি শুক্তোর থেকে লাউ শুক্তোটা হেভি লাগছে। ইলিশ মাছের মাথা পড়ছে না, তারপরে এই গরমকালে লাউ খেতে তো ভালো লাগে, করলা খেতেও ভালো লাগে, দুটোই একই রান্নাতে পড়ে গেছে। ইলিশ মাছের মাথা আমি রান্না করেছি, তো রান্না কেমন হয়েছে খেয়ে সবাই বলবে। আর আপনারা বাড়িতে একবার হলেও এই লাউ শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন। 1 কিলো সাইজের ইলিশ মাছ একেবারে খেতে যা লাগছে যে ভালো নয়। স্বাদ লাগছে। হ্যাঁ, আজকে বড় মাছের ইলিশ মাছের পিস 1 কিলো ওজন ছিল মাছটা, ওই করে অত বড় চাকা। দেখলেই মনে হয়তো বড়, দারুণ টেস্টি। এই যে ইলিশ মাছের সাইজটা আজকে বেশ ভালোই করেছে চাকাটা। টপগা রান্না করলে কিন্তু তার স্বাদ আলাদা। ওই করে তো আজকে টপগা রান্না করলাম। যেদিন ইলিশ মাছ হবে না কেন, টপকাটাই ভালো লাগে। টপকাটা বেশি খুব ভালো লাগে। আজকে জমজমাটি দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বাড়িতে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন, বাড়ির সবাই কিন্তু একদম চমকে যাবে। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।